ওকে, সো স্টুডেন্টস, আমরা এখন 10-এর 1 নম্বর কোশ্চেনটাতে যাচ্ছি। তোমাদেরকে আমরা 10-এর 1 নম্বর কোশ্চেনটা 10-এর 1 নম্বর কোশ্চেনটা সলভ করতে দিয়েছিলাম। তো এখন আমরা সেই কোশ্চেন সলভের পার্টে চলে যাচ্ছি, যেগুলো যতটুকু করা যায়। দেখো, ওকে, মিলাও। এই টাইপের কোশ্চেন্স অ্যাকচুয়ালি তুমি যখন নর্মালি করবা এমসিকিউতে আসে, মূলত এমসিকিউ কোশ্চেন্স হিসেবে এটা দেওয়া, এমসিকিউ কোশ্চেন্সের জন্য দেওয়া অঙ্কটা। তো এমসিকিউ কোশ্চেন্সের জন্য অঙ্কটা কীভাবে সলভ করবা সেটা মূলত আমরা এখন দেখতে যাচ্ছি, কেমন? সো সেটা একটু মিলাও। আচ্ছা, ওকে, তো এই কোয়েশ্চেন পর্বে 10-এর 1 নম্বরের এই কোয়েশ্চেন পর্বে আমরা দেখতেছি যে পি বিন্দু হতে 3টা বিন্দু দূরত্ব সমান, এবং সেই 3টা বিন্দুটাকে তুমি, এটা কিন্তু এমসিকিউর কোয়েশ্চেন, সৃজনশীলের না, এটা এমসিকিউর কোয়েশ্চেন। এক্স অক্ষ, ওয়াই অক্ষ। তো এ বিন্দু 1 - 1, বি হচ্ছে 9, 7, তাই না? আচ্ছা, ওকে, এই সবাই নিজেকে মিউট রাখো। আচ্ছা, বি হচ্ছে 9, 7 ধরো, এটা হচ্ছে 9, এটা হচ্ছে 7। সি হচ্ছে 1, 7, এই দূরত্ব কিন্তু 7 বলেছি। সি হচ্ছে 1, 7। ওকে, তো এই 3টা পয়েন্ট দেখে তুমি মোটামুটি এটা শিওর থাকো, বোঝা যাচ্ছে যে এই 3টা পয়েন্ট থেকে এটা আমরা একটু বুঝতে পারছি যে এখানে, আচ্ছা, কি বুঝতে পারছি? ওকে, আচ্ছা, এই 3টা পয়েন্ট থেকে এটা বোঝা যাচ্ছে যে অ্যাকচুয়ালি আমাদের নতুন যে বিন্দুটা, সেই বিন্দুটা এরকম একটা পয়েন্টে পড়ার কথা উচিত, যেখানে এই দূরত্ব হচ্ছে 9, দ্যাট মিনস এখানে ডি বিন্দু, এক্স এর ভ্যালু 9, আর এই দূরত্ব হচ্ছে -1 বলেছিলাম, 9 - 1, এটা হওয়া উচিত, বুঝছি? কারণ এটা ছাড়া তো আমাদের 3টা বিন্দু এখানে দেখো সুন্দর মতো ইকুইভ্যালেন্টলি মিলে গেছে বলে আসলে এটা বলে গেছে, নাহলে কিন্তু পারতাম না। তো সেই হিসেবে এটা এমসিকিউতে অ্যান্সার এটা দাগে ফেলতে পারবো, ঠিক আছে? এখন 1 - 1, 7, ওকে। আচ্ছা, তো এখন আমরা একটা অ্যান্সারটা মিলে দেখি। আমি তো আন্দাজে জাস্ট হচ্ছে তোমাকে মিলে বললাম, আমি তো শিওরলি মিলে বলি নাই, আন্দাজে জাস্ট হচ্ছে মিলে বললাম। ওকে, 10-এর 1 নম্বরের কেসে এটা অ্যান্সার কত দেখি। আচ্ছা, 5-3। আচ্ছা, আমার আন্দাজটা ফুললি ভুল হয়েছে। 5-3 যদি হয় তাহলে এটা লজিকটা মিলে নেই। 5-3 হইলে এখানে বি এর মান 9, 7, সি এর মান 1, 7, 3টে বিন্দু হতে, আচ্ছা, 1 সেকেন্ড, আমি একটা পয়েন্ট মিস করে গেছি। এই পয়েন্ট তো এখান থেকে সমদূরে না, একটা পয়েন্ট আমি মিস করে গেছি। 3টি বিন্দু হতে সমদূরবর্তী, তাহলে এটা তো হওয়ার কোনো চান্স নাই। ওকে, 3টে বিন্দু হতে, মানে এই বিন্দু হতে দূরত্ব, এই বিন্দু হতে দূরত্ব এবং এই বিন্দু হতে দূরত্ব সমান হবে, ঠিক আছে? তো তাইলে তো আসলে আমাদের এখানে এভাবে করা যাবে না, যেভাবে আমরা মাত্র বললাম। তো তাহলে এখানে আমাদেরকে মূলত করতে হবে কি, যে যদি তুমি সেই বিন্দুটাকে পি ধরো, পি বিন্দু কোঅর্ডিনেট x, y বলো, তাহলে ম্যানুয়ালি যে সিস্টেমটা ছিল সেই সিস্টেমেই তোমাকে করতে হবে। তার মধ্যে এখানে আমরা শর্টকাটে যেটা বলতে পারি যে এই দূরত্ব, বিসি এর দূরত্ব এই যে 1 থেকে 9, 8 একক, আর এসি এর দূরত্ব 7 থেকে -1, দ্যাট মিনস 8 একক। তাহলে পি এ ইকুয়াল টু পিবি ইকুয়াল টু পিসি সমান 8, এটা বলতে পারি, বুঝছো? পি এ সমান পিবি সমান পিসি সমান 8, এই জিনিসটা আমরা বলতে পারি। সো পি এ সমান 8 ধরে এখানে এক্স এবং ওয়াই যেহেতু অজানা রাশি, আমাদের 2টা অজানা রাশি, সো এক্স এবং ওয়াইয়ের কেসে এখানে আমরা এটা মিলে ফেলতে পারবো, ঠিক আছে? তো এখানে তাহলে পি এ সমান 8 ধরে এক্স ওয়াইয়ের একটা ইকুয়েশন পাবো। পি এ সমান আবার হচ্ছে পিভি সমান 8 ধরে আরেকটা সমীকরণ পাবো। 2টো সমীকরণ সমাধান করলে এক্স এবং ওয়াইয়ের যে মান আসবে সেই মান দিয়ে এটা চলে আসবে। ওকে, একটু বড় হবে, আর বাট হচ্ছে, আর এমসিকিউর কেসে কী হবে আমি বলি, যে 3টা কোয়েশ্চেন যেহেতু এমসিকিউর জন্যে, সো এমসিকিউর কেসে যখন তোমার কাছে ক্যালকুলেটর থাকবে তখন তুমি অপশন টেস্ট করে নিবা, যে তোমার কি অপশন নাম্বার এতে দিল যে 7, 5, অপশন নাম্বার বিতে দিল
53 অপশন নাম্বার সি দিলে অন্য কোনো ডাটা, ঠিক আছে। তো এইভাবে তুমি তখন হচ্ছে এই যে এই 75 হতে এই পয়েন্টের দূরত্ব সেটা অলরেডি তুমি জানো যে এসি সমান 8, সো এই 75 হতে এই পয়েন্টের দূরত্ব 8 কিনা দেখবা, যদি 8 হয়ে যায় হ্যাঁ বুয়েট অ্যাডমিশন টেস্টে ক্যালকুলেটর ইউজ করতে দেয়, তো যদি এই দূরত্ব 8 হয়ে যায় তাহলে বুঝতে পারবো যে এটা অ্যান্সার। যদি 8 না হয় অন্য কোনো হয় তাহলে এটা অ্যান্সার হবে না। যদি তারপরও যদি 8 হয়ে যায় তখন আবার একটু ক্রস চেক করবা যে 75-এর সাথে আরেকটা বিন্দুর মিলাবা, ওই দূরত্ব যদি 8 হয় তখন একটু শিওরিটি যাবে, তখন আরেকটা বিন্দু টেস্ট না করলেও চলবে। তো সেভাবে হচ্ছে মিলিয়ে ফেলো। তো এমসিকিউর ক্ষেত্রে ফাস্টার ক্যালকুলেশন করতে পারবা, ঠিক আছে। আর রিটার্নের ক্ষেত্রে যদি আসে, রিটার্নে তো আসবে না কখনোই, এমসিকিউর জন্য কোয়েশ্চেন্স মূলত। তো এমসিকিউর ক্ষেত্রে এই জিনিসটা এভাবে চিন্তা করে সলভ করতে পারো, ঠিক আছে। আমি আশাবাদী একটা শর্টকাট ব্যাপার তোমাকে বুঝিয়ে দিতে পারছি। আচ্ছা ওকে, তো তাহলে এটা বাকিটা নিজে নিজে করে নিও। এখন যে অঙ্কটা আমরা মূলত করব সেটা হচ্ছে সেটা হচ্ছে এখানকার এই পেজের 10-এর 2 নম্বর অঙ্কটা। বলো স্যার এক্স এর স্থানাঙ্কটা খালি টেস্ট করব যে ওয়াই টা করব না। এক্স এর স্থানাঙ্ক আচ্ছা তুমি ব্যাপারটা ভালোভাবে বুঝতে পারো নাই, এখানে দুইটাই করতে বলা আছে, আমরা দ্রুত বের করছি এখানে, তাই না। এখানে এই যে এই বিন্দু এবং সি বিন্দু দ্রুত 1 - 1 0 আর -1 -7 -8 স্কোয়ার করলে 64, রুট করলে 8 চলে আসে, দূরত্ব বের করছি। আবার এখানে দেখো দূরত্ব, এখন এখানে ওয়াই এর ভ্যালু দুটো সেম বলে এক্স এর ভ্যালু বিয়োগ করলে দূরত্ব চলে আসে। সরলরেখার এই বেসিকগুলো আমরা পড়াবো, বুঝছো। বা দুইটা বিন্দু দূরত্ব নির্ণয় যে সিস্টেমটা ছিল না 9 10-এ, ওই সিস্টেমটা বুঝছো না দিয়ে, বুঝতে পারছো? ঠিক আছে ওকে। সো আমরা এখন যে অঙ্কটা করতে যাচ্ছি এই অঙ্কটা পরীক্ষায় বেশি আসে এবং এমসিকিউ তো আসে। এই টাইপের অঙ্কের এমসিকিউ শর্টকাট আছে, সেটা আমরা দেখাবো। তবে কোয়েশ্চেন নাম্বার কতেও মাঝে মধ্যে এই অঙ্কটা দেয়, এই জন্যে আমরা এই তোমরা মিউট করে রাখো সবাই, তোমরা নিজেকে আনমিউট করতেছো কেন? পরে আমি সবাইকে একবারে মিউট করে রাখবো, হয়তো তোমরা সমস্যা করবা। আচ্ছা ওকে, সো সমবাহু ত্রিভুজের কেসে দুইটা বিন্দু শীর্ষবিন্দু দেওয়া আছে, অপর শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বের করতে বললো। এটা খুব পপুলার একটা অঙ্ক পরীক্ষার জন্য, আমরা একটু করে দিব ইনশাল্লাহ। তো অপর শীর্ষবিন্দুর কেসে, বাট এটা যদি আমরা ডায়াগ্রামটাকে দেখি সেটা ভালো হয়। ডায়াগ্রামটার কেসে দেখো এক্স অক্ষ ওয়াই অক্ষ, তো এখানে কি বলেছে যে একটা কোঅর্ডিনেটের কেসে একটা হচ্ছে এক্স এর ভ্যালু 0, ওয়াই এর ভ্যালু -4, এ বিন্দু 0 -4, বি বিন্দু 0 4। সো এইটা হচ্ছে মূল বিন্দু এবং বেসিক যেটা, যেহেতু মূল বিন্দু হতে এই যে আমাদের এই ডিস্টেন্সটা অ্যাকচুয়ালি সমান। সো ফ্যাক্ট ইজ এই শীর্ষবিন্দু এটা থেকে বি শীর্ষবিন্দু থেকে, এবং যেহেতু মূল বিন্দু থেকে দুটি দূরত্ব সমান, সো তৃতীয় শীর্ষবিন্দুকে অবশ্যই এক্স অক্ষের উপরই অবস্থিত হইতে হবে, অবশ্যই এক্স অক্ষের উপরই অবস্থিত হইতে হবে, কারণ এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট ডিস্টেন্স। হ্যাঁ, এই মূল বিন্দুতে দিতে সমান। সো এখান থেকে যদি এদিকে যায়, এইখানে গেলে এখান থেকে এই পয়েন্টের দূরত্ব আর এখান থেকে এই পয়েন্টের দূরত্ব সমান হবে, বা এই পয়েন্ট যদি চিন্তা করো তাহলে এখান থেকে এই পয়েন্টের দূরত্ব আর এখান থেকে এই পয়েন্টের দূরত্ব সমান হবে। সো এই দূরত্বগুলো এভাবে মেনটেন হয়। তো সেভাবে ডানে বামে গেলে এক্স অক্ষের উপরেই বিন্দুটাকে পড়তে হবে, মানে জাস্ট হচ্ছে আমরা যদি লজিকটা বলি। আর পড়ার কেসে সি বিন্দুর পয়েন্টটা কোথায় গিয়ে পড়বে এটা যদি আমরা দেখতে চাই, তাহলে সেটা হচ্ছে আমাদেরকে এখানে হচ্ছে আরও কিছু শর্ত ইউজ করতে হবে। তো ফ্যাক্ট ইজ এই দূরত্বটা 4, তাই না, এই দূরত্ব হচ্ছে 4 এবং এই দূরত্বটা আমরা জানি না, এবার এটাও জানি না। তো সেই হিসেবে এখন বের করার জন্য আমরা যে জিওমেট্রিক সিস্টেমটা আছে সেটা আমরা ফলো করব। তো সেই সিস্টেমটা কি লিখবো এভাবে, যে ধরি তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক সি অফ এক্স কমা ওয়াই। আর এরপর বলো বাকি দুটো শীর্ষবিন্দু, এটাকে এ ধরলাম এটাকে বি ধরলাম। তাহলে এখানে যেহেতু সমবাহু ত্রিভুজ বলছে, ওকে, তাহলে সমবাহু ত্রিভুজ হয় যে প্রশ্ন মতে ওগুলো যে এ বি ধরছে সেটা লিখে দিও। এ বি সমবাহু ত্রিভুজে 3টা বাহুর দৈর্ঘ্য সমান, বিসি সমান সিএ। তাহলে এখানে দেখো এ বি, এটা দ্রুত দেখো, এ বি √0 - 0 হোল স্কোয়ার 4 + 4 হোল স্কোয়ার, 4 4 8 বাদ দিলে সমান 8 একক। এই বি সমান 8 একক। যে আগের অঙ্কের মতো এখন যাব, যে তাহলে সুতরাং মানে প্রশ্ন মতে এই বি সমান যেহেতু 8 একক আসছে, তাহলে সুতরাং যে বিসি সমান 8,
বা বিসি, যেটার মিনিং হচ্ছে বি হতে সি এর দূরত্ব, অর্থাৎ রুট ওভার অফ এক্স মাইনাস, বা এখানে দেখো বিসি স্কোয়ার, আচ্ছা সেটা পরে দিব, বাদ দিয়ে এক্স মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 4 হোল স্কোয়ার ইকুয়াল টু 8। সো ক্যালকুলেশনের সুবিধার্থে স্কোয়ার উঠানোর জন্য আমরা বর্গ করে দিলাম, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 4 হোল স্কোয়ার ইকুয়াল টু 8 স্কোয়ার বর্গ করে, ঠিক আছে। এটা ধরো একটা ইকুয়েশন পেয়ে গেলাম, এবং সেম সিস্টেমে আমরা আরেকটা সমীকরণ এখন ডেভেলপ করব, যে এবং বিসি পরে সি এ, তাই না, সি হতে এই বিন্দু দূরত্ব সি এ সমান 8 ট্রায়াঙ্গেলের কেসে, সি এ দ্যাট ইজ হচ্ছে সি হতে এর দূরত্ব, তাহলে এক্স মাইনাস 0 এখানেও হোল স্কোয়ার প্লাস ওয়াই এখানে প্লাস 4 হোল স্কোয়ার ইকুয়াল টু 8 স্কোয়ার, 8 তাই না, ইকুয়াল টু 8, ঠিক আছে। তাহলে এখানে কি লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 4 হোল স্কোয়ার ইকুয়াল টু 64 বর্গ করে, ইকুয়েশন নম্বর 2, ইকুয়েশন নম্বর 1। আমাদের টার্গেট হচ্ছে এক্স এবং ওয়াইয়ের ভ্যালু বের করা, তাই না, টার্গেট হচ্ছে এক্স এবং ওয়াইয়ের ভ্যালু বের করা। তো সেক্ষেত্রে তুমি যখন 1 থেকে 2 বিয়োগ করবা, দেখো আমরা সেই টার্গেটে পৌঁছানো ট্রাই করি, 1 থেকে 2 বিয়োগ করি, চলো, এটা মাঝে মধ্যে দিয়ে দেয়, সৃজনশীলে কিন্তু দিয়ে দেয়, আর এমসিকিউতে দিলে শর্টকাটটা আমরা দেখাবো এখনই। তো দেখো 1 থেকে 2 বিয়োগ করলে এক্স স্কোয়ার বাদ হয়ে যায়, ওয়াই মাইনাস 4 হোল স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস 4 হোল স্কোয়ার, তাই না। চৌষট্টি 0 হয়ে গেছে, সমান 0। এখন বলো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান 2 ইন্টু এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই না। তো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যেহেতু, আচ্ছা না 4ab, আর দেখো এটা যে বাদ দাও, ঝামেলার মধ্যে তোমাদেরকে না ফেলাই, যে ওয়াই স্কোয়ার মাইনাস 4 দুগুণে 8y প্লাস 16 মাইনাস দিয়ে দেখো মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 8y মাইনাস 16, ঝামেলায় নিলামই না আসলে, হ্যাঁ হ্যাঁ মানে না 4ab সূত্র এখানে হয়, মাইনাস 16y বা y ইকুয়াল টু 0। আমরা তোমার একই কথা, মানে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান 4ab, তাই না, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান 4ab হয়, নট ওইটা না, ঠিক আছে। তো প্লাস থাকলে তখন হচ্ছে এই কেসটা হইতো। আচ্ছা তাহলে এখন দেখো, এই চ্যাপ্টারে ফার্স্ট ক্লাসের পোলার কোঅর্ডিনেট এবং কার্টেসিয়ান কোঅর্ডিনেট নিয়ে আমরা কথাবার্তা বলছিলাম। ওকে, সো এবার দেখো, হ্যাঁ তাহলে এখন আমরা যেটা তোমাকে বলছিলাম প্রথমেই লেকচারের শুরুতে, যে অ্যাকচুয়ালি তৃতীয় শীর্ষবিন্দুটা এক্স অক্ষের উপর পড়বে, আর তুমি বুঝতে পারছো এক্স অক্ষের উপর যদি পড়ে বিন্দুটা, তাহলে তার কোটি ওয়াইয়ের ভ্যালু 0 হইতেই হবে, তাই না, এবং সেটা কিন্তু হয়েছে, এক্স অক্ষের উপর পড়ার কারণে কোটির ভ্যালু 0। এখন ভুজের ভ্যালুতে আমরা যাব, তাই না, ভুজ এক্সের ভ্যালুতে যাব, আর সেই এক্সের ভ্যালুতে যাওয়া এখন খুব সহজ কাজ, 1 নম্বর সমীকরণে কোটি ওয়াইয়ের ভ্যালু 0 বসায় দাও, এক্সের কন্ডিশন চলে আসবে। দেখো 1 নম্বর সমীকরণে ওয়াইয়ের ভ্যালু বসাই দিলে এক্স স্কোয়ার প্লাস 0 মাইনাস 4 হোল স্কোয়ার সমান 64, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 64 মাইনাস 16, তাই না, 8 2 4 48, তাহলে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার 48, প্লাস মাইনাস 48 মানে 348 প্লাস মাইনাস 4√3, ঠিক আছে। তাহলে সুতরাং লিখতে পারবো, সুতরাং তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক এক্স এর ভ্যালু হচ্ছে প্লাস মাইনাস 4√3, ওয়াই এর ভ্যালু হচ্ছে 0। এবং এখান থেকে যে শর্টকাটটা আমরা ডেভেলপ করতে পারি, সেই শর্টকাটটা আমি তোমাদেরকে বলে দিই। দেখো যে একটা শীর্ষ ধরো যে 0a 0 মাইনাস এ, আর সমবাহু ত্রিভুজ, শর্ত তৃতীয় শীর্ষ সি প্লাস মাইনাস
a√3, 0, ঠিক আছে, প্লাস মাইনাস a√3, 0। আচ্ছা ওকে, আর সেকেন্ড যে কথাটা বলতে পারি, একটা শিশু যদি a0 হয় এবং b -a0 হয়, হলে সমবাহু শর্তে জিরো কমা প্লাস মাইনাস a√3, সমবাহু ত্রিভুজের শর্তে তৃতীয় শীর্ষবিন্দু 0, প্লাস মাইনাস a√3, ঠিক আছে। তো এই হয়ে যাচ্ছে এই কেস নিয়ে কথাবার্তা। তোমরা একটু আমাকে দেখে জানাও এই কনসেপ্টটা ক্লিয়ার কিনা সবার কাছে। হ্যাঁ আচ্ছা, 1 নম্বর শর্টকাটের মতো এটা হচ্ছে এমসিকিউর জন্য করা যাবে এটা, আর রিটার্নের জন্য হচ্ছে আমরা যে নিয়ম দেখিয়েছি সেই নিয়মে করতে হবে, ঠিক আছে। আমরা ক্লাসের শেষে ডিজিটাল ক্লাস কন্টেন্ট দিয়ে দিব, পিডিএফটা দিয়ে দিব। সো লাস্ট পার্টে তো মান বসাইলাম শুধু, আহামরি কোনো কাজ হয় না, বিয়োগ করলাম, ওয়াই ভ্যালু আসছে, মানে 9-10-এর যে বীজগণিতের যে সূত্রের ক্যালকুলেশনসগুলো এই প্যাটার্নে না লাস্টের অংশটুকু শেষ হয়েছে, আর তারপর মান বসালাম, অ্যান্সার চলে আসলো, ঠিক আছে। বলো। হ্যাঁ, গত ক্লাসে লেকচার শিটের বদলে দিয়ে দিতে, ক্লাস কন্টেন্ট দিয়ে দিতে সেকশন। আচ্ছা আমি বলি দিই তাহলে, ক্লাস কন্টেন্ট যেটা দেওয়া আছে সেখানে কী কী হোমওয়ার্ক ছিল সেগুলো দেওয়া ছিল। তো ক্লাস কন্টেন্টটাতেই আমরা যা যা হোমওয়ার্ক করতে বলছি বা যা করতে বলছি সেগুলো থেকে যাবে ওই পিডিএফটাতে। আলাদা করে লেকচার শিট বা আলাদা করে পিডিএফ দরকার হবে না, ফুল অধ্যায়ের উপর আমরা প্রত্যেকটা ক্লাস অনুযায়ী যা যা পড়াবো সেগুলো হচ্ছে প্র্যাকটিসে রাখতে পারলেই মোটামুটি কাছে যায়। তোমাদের কাছে তো কম বেশি বই আছে, এক একজনের কাছে একটা বই আছে, সো বইয়ের সাথে তুমি যে কোনোভাবে মিলিতে পারবা নিজের ইচ্ছা, সেটা ইস্যু হবে না। ওকে, তাহলে আমরা এটা তো সলভ করলাম। এগুলোতে আমরা পিডিএফ দিয়ে দিব। যদি x1 এবং x2 এর জায়গায় 0 0 না থেকে কোনো মান থাকে সেই ক্ষেত্রে শর্টকাটটা কি রকম হবে? আচ্ছা এখন দেখো, আমরা দুইটা দেখাইছি, দেখো যে ফার্স্ট অফ অল এটা হচ্ছে আমাদের x এর ভ্যালুতে 0 আর দ্বিতীয় হচ্ছে y এর ভ্যালুতে 0, তাই না? এবং এই কেসটার জন্যেই হচ্ছে আমরা এই শর্তটা এভাবেই ইলাস্ট্রেট করতে পারলাম। এখন যদি এখানে যে কোনো একটা ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যায় দুইটার কেসে, তখন ওই কোশ্চেনটা যদি এমসিকিউতে আসে, সৃজনশীল জীবনে আসবে না, এমসিকিউতে আসে, তখন তৃতীয় শীর্ষবিন্দুর সাথে প্রথম দুইটা শীর্ষবিন্দুর দূরত্ব হিসাব করে নিবা। হ্যাঁ, দূরত্ব হিসাব করে তুমি ফার্স্টলি ক্যালকুলেশন করে ফেলতে পারবা যে কোন কেসে দূরত্বটা সমান আসতেছে, সেটা হচ্ছে তুমি মিলাই ফেললা। সেটা কীভাবে মিলাবা? এই দুইটা বিন্দু যেহেতু সমবাহু ত্রিভুজ মানে মান সমান হবে, তাই না, দূরত্বগুলো। সো এই বিয়ের দূরত্ব আগে বের করবা, যে দুইটা বিন্দুর কোঅর্ডিনেট কোশ্চেনে দেওয়া থাকবে। তো এটা যদি বের করে ফেলতে পারো তাহলে অপশন নম্বর এতে থাকা বিন্দুর সাথে এ বিন্দু দূরত্ব বের করার পর তুমি যদি দেখো যে এ বি এর সমান হয় নাই, তাহলে সেটা বাদ। তো বি এর সাথে যদি দেখো যে এ বি এর সমান হয়েছে, তাহলে বি এর সাথে আবার চেক করবেন। এর সাথে যদি দূরত্ব সমান হয়, একটার সাথে দূরত্ব সমান হলে আরেকটার সাথে ফার্স্টলি বের করে ফেলবে। এবং এটা তো দূরত্ব নির্ণয়ের যে সূত্র ছিল সেভাবেই, এবং যত তাড়াতাড়ি করতে পারবো তত ভালো হবে আর কি, এটা হচ্ছে কথা। y=mx+c এর পোলার আকারটা এইটা পড়াবো, তো y=mx+c এটার সরলরেখার পোলার আকারটা আমরা দেখাবো। বা y= হচ্ছে x cos আলফা সাইন আলফা আর x x cos আলফা, এভাবে তুমি লিখে রাখতে পারো। আচ্ছা ওকে, গেলাম, আমরা এটা সলভ করলাম। এখন আমরা তাহলে এটার সাথে লিঙ্কড পরের ভার্সনে আমরা যাই। ওকে আচ্ছা, এরপর 3 নম্বর যে কোশ্চেনটা আছে, একটা ত্রিভুজের কেন্দ্র এবং পরিব্যাস নির্ণয় করে। একটু বলো কার কার মনে আছে পরিকেন্দ্র কেমনে বের করে? পরিকেন্দ্র কি, কোনটাকে বোঝায়? করে দিই অঙ্কটা এক্ষুনি, সহজ অঙ্ক, অনেকে অঙ্কটাতে আটকে যায়। হ্যাঁ বলো। পরিবৃত্তের যে কেন্দ্র সেটাকে বলা হয় পরিকেন্দ্র, এটা বুঝো। কারণ পরিবৃত্তের কেন্দ্র কেমনে বের করে? হ্যাঁ, সেটাকে বলি পরিবৃত্ত। হ্যাঁ ওকে, তো এখন এটা বের করবো কীভাবে? পরিকেন্দ্র কীভাবে বের করবো? ত্রিভুজের 3টা বিন্দু দিয়ে দিল, হ্যাঁ, তো সেই কেসে মধ্যমাগুলোকে ভাইয়া যোগ করব, তারপর যোগ বিন্দু থেকে একটা শীর্ষের দূরত্ব নিয়ে ত্রিভুজের চারিদিক দিয়ে বিন্দুটা অঙ্কন করব। ওকে,
তো এটা হচ্ছে আমাদের ও বিন্দু 0 0, এটা হচ্ছে এ বিন্দু 0 8। আচ্ছা আচ্ছা ওকে 0 8 আর 0 4, তাই না? এ বিন্দু 0 8, বি বিন্দু 0 4। ওকে, তো এই যে কেসটা এখন আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা 40, তাহলে আমি তো উল্টো লিখছি 40 আর 0 8। আলাদা ডিভাইসে রেকর্ডিং হচ্ছে, সো তোমরা এইচডি ভিডিওটা পাবা, টেনশন নিও না। ওকে আচ্ছা, তো এখন এখানে কথা যেটা দেখো সেটা হচ্ছে এই কোণটা হচ্ছে এই যে 90 ডিগ্রি, তাই না? দেখো এখানে এ ও বি সমান 90 ডিগ্রি সমান অর্ধবৃত্তস্থ কোণ। আর যে অর্ধবৃত্তস্থ কোণ হয়, সুতরাং এ বি হচ্ছে বৃত্তটির ব্যাস। সরলরেখা আমরা 19 থেকে এটা জানি, অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, আর সেক্ষেত্রে ব্যাসটা হয়ে যাবে এটা। এবার যদি এবি যদি ব্যাস হয়ে যায়, এবি এর যে সে পয়েন্টের যে কেন্দ্র, এটা হয়ে যাবে এখানকার পরিকেন্দ্র। বুঝছো? মানে খুব সহজ ভার্সনে বললাম। ওকে, সুতরাং এবি এর মধ্যবিন্দু হবে নির্ণেয় পরিবৃত্তটির পরিকেন্দ্র। তো সেটাকে ডি ধরলাম, ডি অফ মধ্যবিন্দু তোমরা জানো কম বেশি, যেহেতু সরলরেখা অধ্যায় তোমরা কম বেশি পড়েছো অনেকে আগে থেকে। সো মধ্যবিন্দু বের করে যেটা আমরা একটু পরে শিখাবো, 0 + 8, 4/2 সমান হচ্ছে 2, 8/2 সমান হচ্ছে 4, 2 4। দেখো 2 4 আসছে। আর পরিবেশ, তো এই হচ্ছে কি বলতো, ব্যাস না? এবং পরিবেশ এবি √4 - 0 হোল স্কোয়ার। এটা কিন্তু ফিগার না আঁকলে এভাবে আঁকা করা যাবে না। +0 - 8 হোল স্কোয়ার, তাই না? ওকে, 16 + 8 = 64, 6 × 4 = 10, 0 × 1 7 × 8, 5 × 16 = 80, 5 × 16 = 80। অ্যান্সার। আচ্ছা দেখো সবার কাছে অঙ্কটা ক্লিয়ার কিনা দেখো, এবং অনেক সহজ করে করা দিয়েছে কিনা বলো। জি ভাইয়া। দেখো একবার চোখগুলো, আমরা তারপর হচ্ছে নতুন কোশ্চেন্সে যাচ্ছি। একবার একটু চোখগুলো সবাই দেখ কীভাবে অঙ্কটা সলভ হয়েছে। একবার একটু চোখগুলো। আচ্ছা, তাহলে এটা আমরা আজকের লেকচারে তো আসলে বেসিক পার্ট নিয়ে তো কোনো কথাবার্তা নাই, কারণ আজকের লেকচার এগুলো 9 10-এর বেসিক, তাই না? ওকে, আমরা নতুন কোশ্চেনে যাই, চলো।
ওকে, এবার দেখো 11-1 আজকের লেকচারে এরপর একটু পরে আমি বেসিক আবার দেখানো শুরু করব যে কোশ্চেন্সগুলো আছে 73.2-তে। এখানে কয়েকটা কোশ্চেন আগে করায়নি। আচ্ছা, 11-1 করাবো, 12-1 করাবো, তারপর কাজ শেষ, অধ্যায় শেষ, 3.2-তে যাব। দেখো 11-1 কি বলেছে, একটা বৃত্ত যার ব্যাসার্ধ, এটা হচ্ছে কেন্দ্র, কেন্দ্র হতে পরিধি পর্যন্ত দূরত্ব, ধরো এটা হচ্ছে সেই ব্যাসার্ধ, কেন্দ্র ও ব্যাসার্ধ 5, আর কেন্দ্রের কোঅর্ডিনেট 5-3। এর যেই যে, ধরো এটা হচ্ছে সেই যে এ বি 3-2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, ধরো এটা হচ্ছে সেই সি বিন্দু, ওকে, যেটার কোঅর্ডিনেট 3-2। এর যেই যে 3-2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় তার দৈর্ঘ্য নির্ণয় করো। খুব সহজ, অর্থাৎ এ বি জে এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। ঠিক আছে, এই এ বি জে আমরা ধরে নিচ্ছি, কারণ আমরা জানি না বি বিন্দুটা কোথায়। সো আমরা আমাদের মতো করে সুন্দর মতো ফিগারটা মিলেছি। এখন অঙ্ক করার জন্য আমরা এখানে যেটা করবো প্রথম স্টেজে, সেটা হচ্ছে ও সি যোগ করব প্রথম স্টেজে। এই ফিগারটা অবশ্যই ড্র করতে হবে এবং সেই ও সি এর দূরত্ব আমরা এখানে বের করব। ধরো 5 3 2 2 square that is 4, 3 minus 2 that is 1, 1 square that is 1, তাই না? ওসি এর মান আমরা এখানে পাইলাম √5। আচ্ছা, এইটুকু তো ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। এরপরে কি হবে বলো, এই যে এখানে ওসি এর কেস যেহেতু আছে আর ও এ যেহেতু 5 এবং এটা তো 90 ডিগ্রি, তাহলে ট্রায়াঙ্গেল ও এ সি এ সি হতে তুমি এসি এর দূরত্ব কিন্তু বের করে ফেলতে পারবা। আর এসি এর দূরত্ব বের করে ফেলতে পারলে, যেহেতু সি হচ্ছে মধ্যবিন্দু, সমদ্বিখণ্ডক মানে কি সমান 2 ভাগে ভাগ করছে, এ বি কে সমান 2 ভাগে ভাগ করছে, তো সি যেহেতু মধ্যবিন্দু তাহলে ও এসি আর বিসি দূরত্ব সমান, তাই না? এসি আর বিসি দূরত্ব সমান, সো এসি ইকুয়াল টু বিসি শর্তে যাবে। সো সেটা এখন দেখো, ট্রায়াঙ্গেল ও এসি এর ও স্কোয়ার equal to OC square plus AC square. So OA equal to 5. OC that is √5. (25) square root বাদ গেল, √20 that is 4 into 5 সমান 2√5। তাহলে এসি ভ্যালু তো আমরা 2√5 পেয়ে গেলাম। তাহলে এবি, সুতরাং হ্যাঁ, তুমি মাস্টার আগের লাইনে এসি 220 লিখে ফেলছো। ঠিকই তো আছে, 25 থেকে 5 গেলে তো 16 হয়, তাই না? বলো। হ্যাঁ, এসি স্কয়ার হবে, তুমি প্লেস লিখে ফেলছিলে। আচ্ছা, ওকে, 2 into এসি, 2 into 2√5, 4√5, এত একক অ্যান্সার। তো এই কোশ্চেনটা সৃজনশীলের কয়ের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? সৃজনশীলের কয়ের জন্য ইম্পর্টেন্ট। আমরা এই চিত্রটা কি আঁকে দেব? হ্যাঁ, অবশ্যই হাতে আঁকবা, সমস্যা নাই, কিন্তু আঁকতে হবে, নাহলে তো তুমি এখানে এসি বিসি এগুলো কেমন লিখবা? হ্যাঁ, লজিক, হ্যাঁ পেন্সিল দিয়ে এঁকে দিও, সমস্যা নেই, বেশি ঝামেলা নেই। মোটামুটি মেইন কথা হচ্ছে আঁকতে হবে। দেখো একটু চোখগুলো আমরা তাহলে অ্যাডমিশন টাইপের পরীক্ষাগুলোতে কি এরকম সরাসরি প্রশ্ন করে নাকি একটু ঘুরে পেঁচে? এগুলো বেসিক কোশ্চেন, এত সহজ কোশ্চেন পরীক্ষা দেয় না, ভর্তি পরীক্ষা দেয় না। এগুলো দেখো না তুমি ভর্তি পরীক্ষা একবার দেখে লেখা আছে না, এগুলো অনেক আগে কোশ্চেন আসছে। এখন জাস্ট বেসিক কোশ্চেন্স বলে তোমাদেরকে করাই দিচ্ছি, বুঝছো? ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো কি সব ইংরেজিতে হবে নাকি? ওই যে অনেকগুলো প্রশ্ন দেখলাম টোটালি ইংলিশ। না, ইংলিশে না, এটা আসলে ইংলিশ ভার্সন স্টুডেন্টসদের জন্য ইংলিশে করে। বাংলা ভার্সন তোমরা যেভাবে কোশ্চেন্স এখন পাচ্ছ ওইভাবে কোশ্চেন্সগুলো পাবা, বুঝছো? আর আমরা যে বইগুলো দিচ্ছি বা লেকচার শিট বা তোমরা কোশ্চেন এরকমই কোশ্চেন হবে, টেনশনে কিছু নেই। ওকে, তো তারপর আমরা আশা করি তোমরা এটা দেখে ফেলছো। আমরা এবার একটা নতুন কোশ্চেনে যাই। হ্যাঁ,
ওকে, তো এখানে আমাদের এই যে কোশ্চেনটা এখন করতে যাচ্ছি 12-1 12-2, এই দুইটা কোশ্চেন পরীক্ষার এমসিকিউর জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, এমসিকিউর জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট আসে এই দুইটা কোশ্চেন। যেমন দেখো এই যে 12-1 এবং 2 দুইটাই ভর্তি পরীক্ষায় আসছে, কয়েকবার আসছে। 12-2 দেখো চিটাং ইউনিভার্সিটি 13-14-তে আসছিল, তাই না? দেখছো? ওকে, সো দেখো চলো, তো এটার বেসিকটা আমরা একটু বলে দিই। দেখো খুব সহজ বেসিক এবং খুব সুন্দর বেসিক। আচ্ছা, তো এখানে কি বলেছে, ওয়াই অক্ষ এবং 7-2 বিন্দু হতে A5 বিন্দুটি দূরত্ব সমান হলে দেখাও যে A = 29/7, এটা দেখাইতে বলছে। তাহলে এটার মিনিংটা কি করছে আসলে সেটা একটা আমরা ডায়াগ্রামে দেখি, কারণ তোমাকে আমি আগেই বলছিলাম লেকচার শুরু কেসে যে এই অধ্যায়টা ফুললি ডায়াগ্রাম বেসড। পরীক্ষার ক্ষেত্রে বাংলা লেখাটা থাকে না এই অধ্যায়, মানে বোর্ড এক্সামে বা সামনে ভর্তি পরীক্ষা কেসে বাংলা লেখা খুব একটা থাকে না, ডায়াগ্রামগুলো বুঝতে হবে। সৃজনশীল তো একদমই বাংলা লেখা থাকে না, খুব রেয়ার। তো এবার দেখো ওয়াই অক্ষ দেখি যেটা, এবং 7,2 বিন্দু, এটা হচ্ছে ধরো যে 7, এটা হচ্ছে 2। ওয়াই অক্ষ এবং 7,2 বিন্দু হতে A5 বিন্দু দূরত্ব সমান, তো এটা হচ্ছে A5। দেখো এটা যদি তুমি 2 ধরো, এটাকে 5 ধরতেই পারো, তাই না? গড়ে 2, 3, 4, হ্যাঁ, হিসাব অনুযায়ী, ঠিক তো? সো এই জন্যে A5 বিন্দুটা একটু উপরে উঠে ধরছি। সো এটার মিনিং কি? এটার মিনিং হচ্ছে ওয়াই অক্ষ হতে A5 বিন্দু দূরত্ব এবং 7,2 হতে A5 বিন্দু দূরত্ব, এই দূরত্ব দুইটা, এই যে দূরত্ব, এই দূরত্ব হচ্ছে সমান। তো তুমি যদি এটাকে এই পয়েন্টটাকে A বিন্দু ধরো, এই পয়েন্টটাকে B বিন্দু ধরো, আর এই পয়েন্টকে তুমি যদি C বিন্দু ধরো, তাহলে এখানে AB সমান BC, এবং এটাই কোশ্চেনে বলছে। দেখো কোশ্চেন মিলে এখন এটা ক্লিয়ার হয়ে যাবে যে এখানে AB সমান BC বলছে। ওয়াই অক্ষ এবং 7,2 হতে A5 এর দূরত্ব সমান, তার মানে ওয়াই অক্ষ হতে A5 বিন্দু দূরত্ব এবং 7,2 এর হতে A5 এর দূরত্ব সমান। এই জিনিসটা এভাবে বুঝাইছে, তাই না? বা এটা সমান, এটা বুঝবে। তো এখন বলো এই জায়গায় পরের যে বেসিকটা, যেগুলো যে তোমরা ভুল করো, দেখো সেটা হচ্ছে এই যে A5 বিন্দু কেমনে আসছে, এই দূরত্ব হচ্ছে A আর এই দূরত্ব হচ্ছে 5, এই কথা তো আর কোনো অস্বীকার করার কোনো সুযোগ নাই। বা 7-2 বিন্দু, এই দূরত্ব হচ্ছে 7 আর এই দূরত্ব হচ্ছে 2, তাই না? এখন বলো, যেটা মূলত কথা, যে এই দূরত্ব হচ্ছে A আর এই দূরত্ব হচ্ছে 5, এখন বলো এই দূরত্ব আর এই দূরত্ব সমান না? দেখি, দেখো সমান, অর্থাৎ AB = অ্যাকচুয়ালি A, আর এটা হচ্ছে এখানকার বোঝার ব্যাপার। অর্থাৎ ওয়াই অক্ষতে A5 এর দূরত্ব সেটা হচ্ছে A, এবং এটা খুব কমন ইনফো যে কোনো কোয়েশ্চেন্সের ক্ষেত্রে। দেখো এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এখানে যদি একটা বিন্দু থাকে 10,3, তাহলে বলো এখানে ওয়াই অক্ষ হতে 10,3 এর দূরত্ব কত হবে? সেটা হচ্ছে কত? এই দূরত্ব, তাই না? ওয়াই অক্ষ হতে 10,3 দূরত্ব, এটা হচ্ছে এই দূরত্ব, এবং এই দূরত্ব হচ্ছে কত? 10, তাই না? এই দূরত্ব 10, এই দূরত্ব 3, তাহলে ওয়াই অক্ষ হতে 10,3 দূরত্ব হচ্ছে এক্স এর ভ্যালু। ওয়াই অক্ষ হতে কোন একটা বিন্দুর দূরত্ব সেটা হচ্ছে ওই বিন্দুর এক্স এর ভ্যালু, আর এক্স অক্ষ হতে কোন একটা বিন্দুর দূরত্ব সেটা হচ্ছে ওই বিন্দুর ওয়াই এর ভ্যালু। যে এক্স অক্ষ হতে 10,3 এর দূরত্ব কত? দেখো এক্স অক্ষ হতে 10,3 এর দূরত্ব এই দূরত্ব, তাই না? দেখেই দেখো, একদম মুখস্থ না, দেখো ভাই কনসেপ্টটা একটু উল্টা হয়, তাই না? যে এই দূরত্ব এক্স অক্ষ হতে এই বিন্দুর দূরত্ব 3, এবং সেটা হচ্ছে ওয়াই এর ভ্যালু। তো এই জিনিসটাকে একটা অনুসিদ্ধান্ত আকারে এখনই লিখে রাখতে পারো, তাহলে আমার আবার পরে এটা পড়াবো না। যে যদি বিন্দুটা আমরা এখানে আমরা x1, y1 দ্বারা লিখি, যে ওয়াই অক্ষ হতে x1, y1 বিন্দুর এক লাইনে লিখতে চাই, বিন্দুর দূরত্ব কি অলওয়েজ পজিটিভ, এই জন্য মডুলাস দিব। তো ওয়াই অক্ষে গেছে এক্স এর ভ্যালু, আর এক্স অক্ষ হতে সেটা হচ্ছে ওয়াই এর ভ্যালু। ওয়াই অক্ষের হতে এক্স এর ভ্যালু আর এক্স অক্ষ হতে ওয়াই এর ভ্যালু। ওকে, সো এখন তাহলে আমরা এবার একটু মিলাই। এই দুটো জিনিস হচ্ছে একদম বেসিক হিসেবে একদম মুখস্থ করে ফেলবো, যাতে কোনোভাবে ভুল না হয় কখনো। তো এবার তাহলে বল এ বি, দ্যাট ইজ হচ্ছে এ, আর বিসি দ্যাট ইজ হচ্ছে √a - 7 হোল স্কোয়ার 5 - 2 হোল স্কোয়ার, এবং আমরা যদি বোথ সাইডে স্কোয়ার করে দিই, a স্কোয়ার - 7 × 14a + 49 + 5 থেকে 2 গেলে 3
3 স্কোয়ার সমান 9, এ স্কোয়ার বাদ যাবে, 14 ইকুয়াল টু 58, 2 দ্বারা কাটলে 7, 2 দ্বারা কাটলে 29, বা এ সমান 29/7 অ্যান্সার। এবং এই কোশ্চেনের শর্টকাট কি সেটা যদি বলতে চাই, এই কোশ্চেনের শর্টকাট কিসের মান চাইছে, এর মান চাইছে, তাই না, এর মান চাইছে, তো সেই এ ইকুয়াল টু হবে বাকি দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ √a-7 হোল স্কোয়ার প্লাস 5 - 2 হোল স্কোয়ার। বা এই কোশ্চেনটা দেখো কে এর মান চাইছে, সেই কে ইকুয়াল টু হবে এই দুটা বিন্দুর দূরত্ব, মুখস্থ শেষ, অর্থাৎ 4 + 5 হোল স্কোয়ার প্লাস k + 7 হোল স্কোয়ার। ঠিক আছে, তো এই জিনিসটা এভাবে মনে রাখতে পারো, কোয়েশ্চেন দেখলে সাথে সাথে এভাবে করে ফেলবা, তাইলে আর একটু সহজ লাগবে। দেখো কোনো কনফিউশন আছে কিনা দেখো, একবার চোখ বুলাও, তারপর আমরা পরের অংশে যাব। একটা চোখ বুলাও। ওকে, তো এই হয়ে যাচ্ছে এখানকার কথাবার্তা। এখন আমরা তাহলে নতুন কোশ্চেন পার্টে যাইতে পারি, তাই না? আশা করি তোমাদের মোটামুটি ক্লিয়ার পার্টে আসছে। এটা ছিল আমাদের 3.1 এর আলোচনা পর্ব শেষ, এখন 3.2 এর আলোচনা পর্ব শুরু করব। তো 3.2 এর আলোচনা পর্বে বিভক্তিকরণের কনসেপ্টটা আসে। দেখো আমি মূলত থিওরি পার্টটা আমি ভালোভাবে পড়া দিচ্ছি আগে। 3.2 বিভক্তিকরণ, এবং এই বিভক্তিকরণের ক্ষেত্রে কয়েকটা কনসেপ্ট। একটা হচ্ছে প্রথমত মধ্যবিন্দু, যেটা তুমি জানো, এবং এই কনসেপ্টগুলো কিন্তু 3.5-এ এই যে অঙ্কগুলো এখন করাবো, এই কনসেপ্ট বিভক্তিকরণের কনসেপ্ট খুব কাজে আসে, খুব কাজে লাগবে। তারপর হচ্ছে অন্তর্বিভক্ত বা ইন্টারনাল ডিভিশন, তারপর বহির্বিভক্তি বা এক্সটার্নাল ডিভিশন, তারপর আছে সমত্রিখণ্ডক, অ্যান্ড আছে ভরকেন্দ্র। এই 5টা কনসেপ্ট হচ্ছে আমাদের বিভক্তিকরণ পার্টে আমাদেরকে শিখে রাখতে হয়, এই 5টা কনসেপ্ট। তো এখন মধ্যবিন্দু কনসেপ্টটা তো সবাই তোমরা জানো, এ বিন্দু x1 y1, বি বিন্দু x2 y2, এন্ড তাদের মিডল পয়েন্ট হচ্ছে c অফ x, y। তাহলে এখান থেকে এই x ইকুয়াল টু হবে যোগ করে 2 দ্বারা ভাগ, তাই না, 9 × 6, y ইকুয়াল টু হবে y1 + y2 / 2। তো এই হয়ে যাচ্ছে মধ্যবিন্দুর কেস, তাই না? আচ্ছা, এটা আমরা সবাই বুঝি, কোনো ঝামেলা আশা করি নাই, কিন্তু পরের পার্টগুলোতে হচ্ছে বুঝে রাখতে হবে। অন্তর্বিভক্তি দিয়ে শুরু করবো, অন্তর্বিভক্তি, বহির্বিভক্তি, সমত্রিখণ্ডক, ভরকেন্দ্র, খুব সহজ আলোচনা এবং খুব ছোট আলোচনা, হ্যাঁ, এটা আমাদের আজকের ক্লাস কন্টেন্টে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তো দেখো অন্তর্বিভক্তির পার্ট খুব সহজ আলোচনা, খুব সহজ করে বুঝাবো। দেখো হ্যাঁ, এ বিন্দু x1 y1, বি বিন্দু x2 y2, ঠিক আছে, এবং তাদের এখানে ধরো একটা বিন্দু c অফ x, y এখানে পড়লো, এবং সেই কেসে এই ডিস্টেন্সটা হচ্ছে m1, এই ডিস্টেন্সটাকে m2 বললাম, অর্থাৎ AC is to BC, m1 is to m2। তো এই জায়গা থেকে অন্তর্বিভক্তি, এই জায়গা থেকে x এর ভ্যালু x, y বের করার সিস্টেমই হচ্ছে এটা। নিচে হচ্ছে যে অনুপাতে বিভক্ত করবে তাদের যোগফল, আর উপর হবে m1 x2 আর m2 x1। ওকে, এই হচ্ছে x এর ভ্যালু বের করার সিস্টেম, আর y এর ভ্যালু কেসে সেম লজিক। দেখো m1 নিচে হচ্ছে যে অনুপাতে বিভক্ত করবে তাদের যোগফল, আর উপর হবে m1 y2, x এর জায়গায় y, x এর জায়গায় জাস্ট y, m1 y2 + m2 y1, জাস্ট x এর জায়গায় y হবে।
নাথিং এলস। তো আমরা এখানে কয়েকটা যে অঙ্কগুলো বইতে আছে সেগুলো আমি প্রত্যেকটাই আগে আমি তোমাকে একটু কথা বলে বলে সলভ করে দিব। দেখো, তো ফার্স্ট এক্সাম্পল হচ্ছে, দেখো তোমাকে বললো একদম ডিরেক্ট কোয়েশ্চেন, যেটা এখন আমরা করাইলাম, যে 3, 5, 2, 9 c অফ x, y, এবং এখানে 2 এর দূরত্ব ধরা যায় 1 বলবো, 2:1। সে কেসে তোমাকে সি বিন্দুর কোঅর্ডিনেট বের করতে বললো। সো তুমি কিভাবে করবা? x ইকুয়াল টু হবে 2 + 1, 2 × 2 + 1 × 3। কত হয় একটু কমেন্টে জানাও। আর y ইকুয়াল টু হবে 2 + 1, তাই না, 2 × এত আর 1 × এত, এভাবে, তাই না, 2 × 9, 1 × 5। আচ্ছা, তো সেই হিসেবে আমরা যে অন্তর্বিভক্তির কেসে সি বিন্দুর কোঅর্ডিনেট বের করে ফেললাম, তাই না, যোগ বিয়োগ করে। আচ্ছা, এটা ছিল একদম নর্মাল কেস। এই কেসটাকে চেঞ্জ করে আরেকটা কোয়েশ্চেন ডেভেলপ করা যায়। সেটা হচ্ছে, তোমাকে বলে দিল এ বিন্দু, বি বিন্দু এবং সি বিন্দু দিয়ে দিল, বললো সি বিন্দুটা এ বিকে কত অনুপাতে বিভক্ত করে। এই কোয়েশ্চেনটা এমসিকিউতে বেশি দেয়, এটা দেয় না, এটা তো সবাই বুঝে। তো উল্টা কোয়েশ্চেনটা দেয়, সেটা একটা আমরা বলে দিই। এখানে কি ছিল? এইটার ভ্যালু, তাই না, কোঅর্ডিনেটের ভ্যালু। এখন আমরা যেটা করতে যাচ্ছি এক্সাম্পল 2-তে, ওকে, হ্যাঁ দেখো 2, 7, ওকে, আচ্ছা, তারপর হচ্ছে 4, 8, 2, 7, 4, 8। সো কোয়েশ্চেন ইজ, এখানে একটা বিন্দু দিলাম, এটা ধরা যে এ, এটা ধরা যে বি, ধরা যে 2, 4, এটা ধরা যে 3, 4, 8 না দিয়ে 4, 10 দিলাম, 3 আর 10, 7, 10, ধরা যে 4, 8, 3, 8। তো কোয়েশ্চেন ইজ, এখানে যদি M1 এবং এটা যদি M2 হয়, তাহলে M1 is to M2 সমান কত is to কত, এটা বের করতে বললো। হ্যাঁ, এটা তোমাকে বের করতে বললো অনুপাতটা, অর্থাৎ AC is to BC সমান কত is to কত, এটা তোমাকে বের করতে বললো। এটা আমরা এখন বের করতে যাচ্ছি খুব সহজ হয়, এটা আরও সহজ ছোট। সেটা হচ্ছে, আমরা তো M1 is to M2 ধরে নিয়েছি। সো সেই জায়গায় সলভের কেসে এই যে এক্স যে কোনো একটা হয়, এক্স নাইলে ওয়াই, যে কোনো একটা সূত্র অ্যাপ্লাই করবো। এক্সের কেসটা ধরো যে 3 = M1 + M2, M1 x2 M2 x1, তাই না। তো M1 × 4 অর্থাৎ 4 M1, M2 × 2 2 M2, কোনাকুনি গুণ করলে 3 M1 + 3, তো তাহলে এবার বলো 3 M2 থেকে 2 M2 গেলে M2, বা 4 M1 থেকে 3 M1 গেলে M1, তাহলে কি লেখা যায়? M1 / M2 1:1। এই অঙ্কের ক্ষেত্রে আমাদের M1 is to M2, আমি আন্দাজে একটা ডাটা নিছি, সামহাউ 1:1 আসছে, ঠিক আছে, আর কিছু না। তো এই কোয়েশ্চেন্স কিন্তু আমরা মোটামুটি বুঝে গেছি, তাই না, যে দুইটা এক্সাম্পল 2-তে আমরা এটা বের করলাম যে কত অনুপাতে বিভক্ত করলো, সেটা যদি চায় পরীক্ষায় সেটা কেমন বের করতে হয়। এই কোয়েশ্চেন সবার কাছে ক্লিয়ার কিনা বলো? অন্তর্বিভক্তি দুটো কনসেপ্ট আমরা সলভ করলাম। বাকিটা বলছো কিন্তু জানো ফার্স্ট। আচ্ছা, ওকে, সো দুটো কোয়েশ্চেন সলভড। এখন এইটার সাথে লিঙ্কড আমাদের যে কোয়েশ্চেনগুলো দেয়, এটার সাথে লিঙ্কড এক্সাম্পল 3, সেটা হচ্ছে 5,5 -7, -7। ধরো এই বিন্দু, বি বিন্দু, যে এবি রেখা অক্ষদ্বয়কে কত অনুপাতে ছেদ করে। কোশ্চেন ইজ, এবি রেখা অনুপাতে ছেদ করে, ঠিক আছে, এটা হচ্ছে কোশ্চেন। তো এবি রেখা অক্ষদ্বয় কত অনুপাতে ছেদ করে, এটা যদি আমরা সলভ করতে চাই, তাহলে এটা শর্টকাটটা আমি আগে তোমাদেরকে দেখাই। অক্ষদ্বয়কে মানে হচ্ছে
এক্স অক্ষের কেসটাও চাইছে, ওয়াই অক্ষের কেসটাও চাইছে। অক্ষদের মানে বোধ অক্ষ, এক্স অক্ষ ওয়াই অক্ষ দুইটাই বোঝায়। তো এটার শর্টকাটটা আগে দেখো, কারণ এটা এমসিকিউর কোয়েশ্চেন। এক্স অক্ষের কেসে m1/m2 সমান হচ্ছে y এর অনুপাত, এবং এই y এর অনুপাতটা কীরকম, কোনটা আগে কোনটা পরে, সেটা হচ্ছে কোয়েশ্চেন যেটা আগে দেওয়া থাকবে সেটা আগে, সেটা হচ্ছে x1 y1, পরে যেটা দেওয়া থাকবে সেটা x2 y2। এ বিন্দু বি বিন্দু বললে এই যে এ বি, এখন আরেকটু কথা আছে এখানে কিন্তু চেঞ্জিংটা, এ বি, এ আগে বি পরে, সো এখানে এরটা x1 ধরতে হবে, বি এরটা x2 ধরতে হবে, তাই না? বা এরটা y1, এর কোঅর্ডিনেট x1 y1, বি এর কোঅর্ডিনেট x2 y2। যদি এখানে বি এর রেখা বলতো তাইলে কিন্তু উল্টে যেত, এবং এই জায়গাগুলোতে তোমরা অনেক বেশি ভুল করো, তো এগুলো ভুল করা যাবে না, খুব বোঝার ব্যাপার। তাহলে এবার বলো y1 এর কেসে এখন হচ্ছে আমরা y1 হচ্ছে 5, y2 হচ্ছে কি বললাম এটা, হ্যাঁ y2 হচ্ছে -7, তাহলে এখানে হয়ে যাচ্ছে 5:7। বা y অক্ষের কেসে x এর অনুপাত, আর ঠিক আছে। এবং আরেকটু কথা একটু বলে দিই, মডুলাসটাই উঠিয়ে দিই, এবং এখানে চিহ্ন কি বলতো, নেগেটিভ না, y1 5, y2 7, -7, চিহ্ন নেগেটিভ না, এই নেগেটিভটা ইন্টারনাল ডিভিশন বা অন্তর্বিভক্তিকে মিন করে, এই জিনিসটা, এই মাইনাস চিহ্নটা অন্তর্বিভক্তিকে ইন্ডিকেট করে। আর যদি এখানে প্লাস চিহ্ন থাকে তাহলে তখন বহির্বিভক্তি হয়ে যায়, সেটা একটু পরে আমরা দেখবো, বহির্বিভক্তির কেসে ওই অঙ্কগুলো করাবো তখন দেখবা। সো এখানে x1/x2, এটা উল্টা, এই শর্টকাটে বোঝানো যে উল্টা, মনে রাখবে এটা, যে অন্তর্বিভক্তির বেসিক সূত্রের মধ্যে তো প্লাস ছিল, কিন্তু এখানে এক্সট্রা যে সাইনটা আসছে এই কেসে সেক্ষেত্রে মানে উল্টা বোঝায়। তো এখানে দেখো x1 এর ক্ষেত্রে তো সেম আনসার 5:7 আসবে, আর এখানেও কিন্তু চিহ্ন মাইনাস, যেটা অ্যাকচুয়ালি, এবং এখানে বলো অন্তর্বিভক্তি হয়েছে না, এই যে অক্ষদ্বয় অন্তর্বিভক্তি তো করছে, বহির্বিভক্তি তো করে নাই। আচ্ছা, এখন এই জিনিসটাকে যদি তুমি ম্যাথমেটিক্যালি যদি তুমি এক্সপ্লেইন করতে চাও, তখন এই যে ধরো যে আমি এক্স অক্ষেরটাই বললাম, এক্স অক্ষের ক্ষেত্রে কার মান 0, ওয়াই এর মান 0, আর এক্স এর মান x1, হ্যাঁ। তো এক্স অক্ষের ক্ষেত্রে কি হবে দেখো, সৃজনশীলের কোশ্চেন নাম্বার কত আসতে পারে, এই টাইপের কোশ্চেনগুলো করার জন্য ইম্পর্টেন্ট, আমি একটু করে দিই। দেখো ওকে, সো এখানে এই সলভের কেসে এখানে আমাদের এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, এই জায়গায়, হ্যাঁ, যে এখানে এসি is to BC, AC is to BC equal to M1 is to M2, হ্যাঁ, এই ডিস্টেন্সটা M1, এই ডিস্টেন্সটা M2, ঠিক আছে। তো এখন এই জায়গায় দেখো শূন্যটাকে নিবা, একটা মান থাকলে ধরতে সহজ হয়, একটু দেখছিলেন অনুপাত বের করে একটা মান থাকলে সহজ হয়। তো এখন দেখো y এর মান কিন্তু 0, সি বিন্দুতে y এর মান 0, সো y এর কেসটা এখানে দিব, সুতরাং 0 equal to M1 plus M2, তাহলে বলো M1 into -7, মানে -7 M1, আর M2 into 5, তাহলে 5 M2, -7 of M1 plus 5 of M2। এবং এই জায়গায় কোনাকুনি যখন চেঞ্জ হয়ে যাবে, আচ্ছা ওকে, তাহলে কি হইল, আচ্ছা হ্যাঁ, এখানে হ্যাঁ, এখানে মাইনাস তো আসলো না, আচ্ছা ওকে। এটা হচ্ছে আমরা এটা কি ছিল, এটা আমরা অ্যাকচুয়ালি কি দেখছি, এটা ছিল আমাদের বইয়ের নিয়মের একটা অঙ্ক, এবং একটা স্পেসিফিক অনুপাত চলে আসে সেরকম একটা অঙ্ক। আর অনুপাতের বইয়ের নিয়মে যখন আমরা রুলস ফলো করে অনুপাতের অঙ্ক করব, সেখানে তো তুমি অন্তর্বিভক্তি করলেও প্লাস আসবে, বহির্বিভক্তি করলেও প্লাস আসবে,
এই অঙ্কটা যদি বহির্বিভক্ত বা বিভক্ত করতো সেখানেও প্লাস আসবে, কারণ তুমি বইয়ের সূত্র ফলো করে করতেছো, তাই না? সূত্রের মধ্যে অটোমেটিকলি সাইনটা চেঞ্জ হয়ে যায়। বাট আর এটা কি করছো, এইটা হচ্ছে শর্টকাট। আর আমি তোমাকে এই শর্টকাটের ব্যাপারটা তোমাকে আমি বুঝাইছিলাম কাহিনী, ঠিক আছে? এটা আর এটা ছিল বইয়ের রুলস মেনটেন করে আমরা করলাম, আর এটা হচ্ছে আমাদের শর্টকাট। আর শর্টকাটের জিনিসটার সাথে তো বইয়ের এই কম্পারিজন করা যাবে না। হোপফুলি ক্লিয়ার, ঠিক আছে? আচ্ছা, ওকে স্যার বলো। স্যার যখন অন্তর্ভুক্তি আর বহির্ভুক্তি মানে আসবে তখন মানে অন্তর্ভুক্তি করতেছে নাকি বহির্বিভক্ত হচ্ছে ওইটা বুঝতে হবে। দুটো ফার্স্ট হচ্ছে কোশ্চেনে বলে দিবে, হ্যাঁ, যে অন্তর্বিভক্তিটা তো হচ্ছে রেখার ভিতরে পড়ে আর বহির্বিভক্তি হচ্ছে রেখার বাইরে পড়ে। আমরা তো এতক্ষণ ধরে তো যা যা করতেছো, অন্তর্বিভক্তি যে হয়েছে এটা কি বুঝতে পারছো বলো? যে রেখার ভিতরে পড়তেছে এই জন্য অন্তর্বিভক্তি। এই কনসেপ্ট কি ক্লিয়ার হচ্ছে কিনা সেটা বলো। আচ্ছা, তাইলে বাকিটাও ক্লিয়ার হয়ে যাবে, ধৈর্য ধরো। হ্যাঁ, ধৈর্য ধরো। সো আমরা এখন হচ্ছে এখানে এ বি এর অংশটুকু তো করে দিলাম, তাই না? এক্স অক্ষের কেসটা বলে দিলাম, এক্স অক্ষের অংশ এটা আমরা করে দিলাম। সো তোমার হোমওয়ার্ক হচ্ছে ওয়াই অক্ষের অংশ, এটা হচ্ছে হোমওয়ার্ক, ঠিক আছে? ওয়াই অক্ষের অংশটুকু তুমি বাসায় করবা, ওকে? এইটুকু হচ্ছে হোমওয়ার্ক হিসেবে রাখবা। এই তিনটা কনসেপ্ট, এই কনসেপ্টটা আমরা মোটামুটি সলভ করে ফেলছি, তাই না? এটা কিন্তু কোনো গ্যাঞ্জাম নাই, আলহামদুলিল্লাহ। আচ্ছা, সো এখন আমরা বেশি দূর না এগিয়ে আমরা এইটুকুর মধ্যে যে কোয়েশ্চেন্সগুলো আছে সেগুলো তোমাদেরকে একটু আমি তোমাদেরকে দেখাই দিই। দেখো, হ্যাঁ, একের এ এত এবং এত বিন্দুর সংযোগ রেখা থেকে এত অনুপাতে বিভক্ত করে সেটার কন্ডিশন বের করতে বললো। আচ্ছা, সমদ্বিখণ্ডক বিন্দু আমি এখনো করাই নাই, তো এত বড় স্লাইড নিতে চাইতেছি না। একের এটাই শুধু এখানে রাখি, হ্যাঁ? একের বিটা হচ্ছে একটু পরে হোমওয়ার্কে যাবে, আবার সমস্যা নেই। হ্যাঁ, দেখো, সাতের এ এত এবং এত, এটা অলরেডি করাইছি আজকে। হ্যাঁ, বিভাজন বিন্দুর ভুজ নির্ণয় করো। সো ভুজ হচ্ছে এক্স এর ভ্যালু, করে নিবা। হাতের 1 2 3 4, ঠিক আছে? সো অন্তর্বিভক্তি ক্ষেত্রে এই অঙ্কগুলো করলে ওকে। এবার বহির্বিভক্তি কেসটাতে আসি। দেখো ভাইয়া, ওগুলো কি হোমওয়ার্ক হিসেবে থাকলো? হ্যাঁ, হোমওয়ার্ক। বহির্বিভক্তি দেখো, পারবা, সবগুলো অঙ্কই পারবা। বা এক্সটার্নাল ডিভিশন, বহির্বিভক্তি বা এক্সটার্নাল ডিভিশন। সো বহির্বিভক্তি কেসটাতে হচ্ছে আমাদের বহিস্থভাবে বিভক্ত হবে। তো সেটা কীরকম দেখো, হ্যাঁ, এ বিন্দু এবং বি বিন্দু, x1 y1 x2 y2, এবং বুঝার ব্যাপার আছে অনেক। এ বিকে তুমি সি পর্যন্ত বর্ধিত করলা, কাকে বর্ধিত করছো? AC is to BC, এই কেসটা এ বিকে সি পর্যন্ত বর্ধিত করলাম, সেই হিসেবে AC is to BC আসছে। তো সেই ক্ষেত্রে এই যে ডিস্টেন্সটা M1, ওকে, আর নিচের যে ডিস্টেন্স এটাকে M2 বলছি, এ বিকে সি পর্যন্ত। বাট যদি এই কোয়েশ্চেনটাই এভাবে থাকতো, এ বিন্দু x1 y1, বি বিন্দু x2 y2, যদি বলতো বি এ কে সি পর্যন্ত বর্ধিত করলাম, এখানে কিন্তু কি পাইছো? M1 greater than M2, তাই না? তাহলে এখন বলো, বি থেকে ডিস্টেন্স আমি M2 বলছি, আর এ থেকে ডিস্টেন্স আমি M1 বলছি, যে AC is to BC সমান M1 is to M2, বাট এইখানে M1 less than M2, তাহলে তোমার লজিকটা বুঝতে সহজ হবে। এখানে M1 less than M2। সো ফ্যাক্ট ইজ, তোমরা নতুন যে বেসিকটা পাইলা,
M1 গ্রেটার দেন M2 হইলে সি বিন্দুটা বি এর পাশে পড়ে, আর M1 লেস দেন M2 হইলে সি বিন্দু এ এর পাশে পড়ে, AC টু BC কেসে। ঠিক আছে, এই ব্যাপারটা তো ক্লিয়ার। কারণ এই জিনিসটা প্রথমত বেসিক হিসেবে জানো, হ্যাঁ, যে আসলে কোনটাকে কী বোঝানো হয়েছে। আচ্ছা, দুই ক্ষেত্রে সূত্র তাহলে আমার সেমই যাবে আসলে। হ্যাঁ, আমরা সূত্র লিখবো প্রথমটা কেসে, এই এক্সের কেসে এখানে কী হবে, যে আগের সূত্রটা অ্যাকচুয়ালি, হ্যাঁ, যে এখানে কি হয় যে M1 মাইনাস M2 M1x2 মাইনাস M2 x1, আর y হচ্ছে M1 মাইনাস M2 M2 y1। তো যে কথাগুলো বললাম এই কথাগুলো হচ্ছে একটু বুঝে রাখতে হবে। ঠিক আছে, যে কি বললাম, এ বিকে সি পর্যন্ত বর্ধিত করা যদি এটা বলে, তাহলে সি বিন্দু তো এ থেকে বি এর দিকে গেছে, সি বিন্দু, তাই না? সি এসে এ থেকে বি এর দিকে, এ থেকে বি এর দিকে গেলে তখন তো এই কেসটা। আর যদি বি এ কে সি পর্যন্ত বলে তাহলে সি বিন্দুটা এখানে গেছে। আমরা এসিকে M1 এবং বিসিকে M2 ধরেছি দুই ক্ষেত্রেই, যাতে আমাদের কোরিলেট করতে সহজ হয়। আর তারপর আমরা M1 গ্রেটার দেন M2 বা M1 লেস দেন M2 কেসটা এখানে বুঝলাম, এবং সেই হিসেবে এখানে কোঅর্ডিনেটের ব্যাপারটাও ক্লিয়ার করলাম, তাই না? আচ্ছা, ওকে। তো এখন তাহলে আমরা যে কাজটা করতে যাচ্ছি সেটা হচ্ছে এখানকার কেস থেকে এক্স ওয়াই এর ভ্যালু আমরা তো সূত্রের মাধ্যমে দেখলাম, এখন আমরা ম্যাথ করতে যাচ্ছি। ওকে, এখন আমরা এই অঙ্কের কন্টেন্ট থেকে ম্যাথের পার্টটা সলভ করতে যাচ্ছি। আচ্ছা, তো এই ম্যাথের পার্টের কেসে দেখো, ম্যাথের পার্টের কেসে, হ্যাঁ, এক্সাম্পল 1। সো এখানে অনেকগুলো কেস আছে, সবগুলো কেসের একটা বেসিক পার্ট আমি তোমাদেরকে দেখাই দিব। তো দেখো, এ বিন্দু 2 1, বি বিন্দু 7 3 ধরো, হ্যাঁ। তো এ বিকে সি পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যে এটা হচ্ছে 3 একক, এটা হচ্ছে 1 একক। এক্স কমা ওয়াই এর ভ্যালু কত সেটা তোমাকে বের করতে বলবো, তাই না? তো তাহলে এই এক্স ইকুয়াল টু হচ্ছে 3 - 1 x1 y1 x2 y2 xy, এভাবে x1 y1 x2 y2 এভাবে মনে রাখলে তোমার ভুল হবে না। প্রথমটা হচ্ছে x1 y1, হ্যাঁ, প্রথম কোঅর্ডিনেট হচ্ছে, কারণ এগুলো আমারও প্যাচ লাগতো অনেক কলেজে থাকতে। পরেরটা হচ্ছে x2, আমি এভাবে তখন মনে রাখতাম y2, আর হচ্ছে xy। তো 3 সাথে এই যে এটা হচ্ছে M1 আর এটা হচ্ছে M2, তাহলে M1 x2 M2 x1, খেলা শেষ। আর 3 × 7 মাইনাস 1 × 2, তা 3 সাথে 21 মাইনাস 2 ডিভাইড বাই 2 19/2। তো y ইকুয়াল টু সেম কথা, 3 ইন্টু হচ্ছে এখন 3 মাইনাস 1 × 1, ঠিক আছে, 9 থেকে 1 গেলে 8 বাই 2, দ্যাট ইজ 4। তো এভাবে তখন অঙ্কটা সলভ হয়ে গেল, তাই না? যে বহিস্থভাবে বিভক্তির কেসে এই কনসেপ্টটা এভাবে ইলাস্ট্রেট করা যায়। এখন এখান থেকে কিছু জ্ঞানজাম দেওয়া যায়, কীরকম দেখো, এক্সাম্পল 2তে তোমাকে এ বিন্দু 7 3, বি বিন্দু 5 2, এবং কোয়েশনে বললো এসি ইজ টু, কোয়েশনে বললো এ বি ইজ টু বিসি, এ বিকে সি পর্যন্ত বর্ধিত করা হলো, যেখানে এ বি ইজ টু বিসি ইকুয়াল টু 3:1। এখান থেকে সি বিন্দুর কোঅর্ডিনেট বের করো। তো এখানে দেখো বেসিক যেটা, দেখো এ বিন্দু বি বিন্দু আর এ বিকে সি পর্যন্ত বর্ধিত করলাম, এবং বহিস্থভাবে বিভক্তি করার কেসে কিন্তু এই কথাটা সবচেয়ে বেশি বলি যে এ বিকে সি পর্যন্ত বর্ধিত করা হইলো, মানে বর্ধিত করা হয়েছে, এই জন্যই বহিস্থ। সো সেভাবে তুমি বুঝে যাবে যে এটা অন্তস্থ নাকি বহিস্থ, কোন সূত্রে অ্যাপ্লাই করবো, ঠিক আছে? তো এখন এখানে খেলা দেখো, আমাদের সি বিন্দুর কোঅর্ডিনেট বের করবো। দেখো সি এর কোঅর্ডিনেট বের করলে এখানে আমাদের এই যে এ সি ইজ টু বিসি 3:1 ছিল, মানে সি এর কোঅর্ডিনেটের পয়েন্টটা দুই জায়গায় কমনভাবে থাকবে বা ছিল, সি এর স্থানাঙ্ক তুমি যখন বের করতেছো। আর তাহলে এখানে দেখো, এখানে কিন্তু সেটা নাই, এই জন্য তোমাকে আগে এই অনুপাতটা চেঞ্জ করতে হবে, এবং এই জায়গাতে স্টুডেন্টসরা ভুল করে। মানে এই তোমরা ম্যাক্সিমাম এইসব কেসে এই জায়গায় কী করে নেয় বলো, যে এ বি ইজ টু বিসি 3:1 দিয়ে করে ফেলে অঙ্কটা, কিন্তু
এই জায়গায় ভুলটা হয়ে যায়, কারণ তোমাকে এখানে সি এর কোঅর্ডিনেট বের করতে বসছো, এসি ইস টু বিসি লাগবে। তাহলে এসি ইস টু বিসি কেমনে আসবে? দেখো এ বি এর সাথে বিসি যোগ করলে এসি আসবে, অর্থাৎ যোজন করতে হবে। এবি প্লাস বিসি না, বহির্বিভক্তি কোশ্চেনে অন্তর্বিভক্তি দিয়ে করলে নাম্বার কেটে রাখবে টিচাররা, আর তুমি তখন অন্তর্বিভক্তি কথা মাথায় আসবে না, ভুল হয়ে যাবে। এই জন্য বেসিক যেটা সেটা একটু ভালোভাবে শিখে নাও। ওকে, সো তাহলে দেখো এসি বাই বিসি 4/1, তাহলে এসি ইস টু বিসি 4:1, বাকিটুকু হোমওয়ার্ক। ঠিক আছে, এখন এই জায়গায় এসি ইস টু বিসি না বলে, ওকে একটু বুঝতেই পারছো অ্যাকচুয়ালি কোশ্চেনের চেঞ্জটা কোন জায়গায়। এক্সাম্পল 3-তে যদি বলে এসি ইস টু এবি, ওকে এসি ইস টু এবি সমান 5:2। এই কেস থেকে সি এর কোঅর্ডিনেট বের করো। তো তখন কি করবা? দেখো খুব সহজ, তখন হচ্ছে এই যে এসি বাই এবি সেম কথা, ইকুয়াল টু 5/2 না। এখন তোমার অ্যাকচুয়ালি নিচে কি লাগবে? তোমার নিচে লাগবে বিসি, বাট আছে এবি। বিসি কেমনে পাবা? এসি এর থেকে এবি বাদ দিলে বিসি পাবা, অর্থাৎ নিচে এসি থেকে এবি বাদ দিবা, মানে উল্টা বিয়োজন এভাবে। সো বিয়োজন, তাহলে 5 এখানেও 5 - 2 এসি বাই, তাহলে তখন এসি থেকে এবি বাদ দিলে বিসি চলে আসে। সুতরাং এসি ইস টু বিসি 5:3 আসলো। ঠিক আছে, তো বাকিটা তো তুমি পারবে। সো মূল চেঞ্জের ব্যাপারটা ছিল এই জায়গায়, যে জায়গাটুকু তোমাদেরকে আমরা ক্লিয়ার করে দিয়েছি। আচ্ছা, তো এখন তাহলে আমরা যেটা করব, যে ভর্তি পরীক্ষায় আসা মানে বোর্ড এক্সামের জন্যে যে কোশ্চেন্সগুলো তোমরা প্র্যাকটিস হিসেবে করবা, সেটুকু একটু তোমাদেরকে আমরা মার্ক করে দিই। দেখো এই যে দেখো 3AB 2BC, তুমি বুঝতে পারছো? তাহলে AB বাই BC সমান 2/3। তারপর বাকিটা কোশ্চেনের ডায়াগ্রাম প্যাটার্ন মেনটেন করে করবা। ঠিক আছে, এবং এখানে দেখো AB = 3BC এবং সেভাবে মিলাবা। দুটো কোশ্চেনই হোমওয়ার্ক, এই দুটো কিন্তু পরীক্ষার জন্য লাগবে, অনেক ইম্পর্টেন্ট। তাই না? এখানে তো কোশ্চেনগুলো দিলাম, আর এখানে আরেকটা কোশ্চেন সেটটা আমি তোমাদেরকে করাই দিই। দেখো এটা হচ্ছে 3 নম্বর, একবার দিয়ে দিই। এটা হচ্ছে থাকবে হোমওয়ার্ক, এটা এখন আমি করাবো, 3 নম্বরটা করাবো, 2 নম্বরটা হোমওয়ার্ক। রম্বসের কেসটাও সেম। ঠিক আছে, দেখো সামান্তরিক এই কোশ্চেনটা এমসিকিউতে আসে এবং এটা শর্টকাটও আছে, শর্টকাট আমি দেখাবো। ওকে, মিল। আচ্ছা, ওকে, তো এখানে কি বলেছে দেখো, কোন সামান্তরিকের একটি কর্ণের প্রান্ত বিন্দুদ্বয় স্থানাঙ্ক। দেখো মিলাও, একটা সামান্তরিক ABCD, একটা কর্ণ ধরো সেটা হচ্ছে এসি কর্ণ, যার প্রান্ত বিন্দু হচ্ছে প্রান্তবিন্দু 3 - 4, সি যদি ধরো -6 আর হচ্ছে 5। তারপর তৃতীয় শীর্ষবিন্দু ধরো যে এটা -2 - 1, সেখান থেকে চতুর্থ শীর্ষবিন্দু স্থানাঙ্ক x4, y4 এটা বের করতে পারবো। তো কিভাবে বের করব? তো সেটা বের করার কৌশল হচ্ছে এই মধ্যবিন্দুর পয়েন্টটা, এই মধ্যবিন্দুর পয়েন্ট, এটাকে আমরা ও দ্বারা ডিফাইন করলাম সামান্তরিকের কেসে। সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এটা কনফার্মড ইনফো। সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে কি করে? সমদ্বিখণ্ডিত করে। তাহলে এখানে আমরা এই এসি কর্ণের মধ্যবিন্দু এবং বিডি কর্ণের মধ্যবিন্দু সেম হবে, তো সেটা লিখবো যে যেহেতু সামান্তরিকের
কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। সুতরাং প্রশ্ন মতে ফিগারটা ঠিক মতো ড্র করবা কিন্তু, হ্যাঁ। এই যে এই দুইটা কর্ণের মধ্যবিন্দু এক্স এর ভ্যালু 3 + 3 - 6/2 ইকুয়াল টু হচ্ছে x4 - 2/2 এবং y এর কেস -4 + 5/2 ইকুয়াল টু y4 - 1/2। ঠিক আছে, তো তাহলে তারপর দেখো 2 2 বাদ গেল, 3 - 6 ইকুয়াল টু x4 - 2, তাহলে 1 ইকুয়াল টু y4 - 1, তাই না? এবং তাইলে বলো 3 - 6 - 3 এবার আসলে +2, তাহলে -1 x ইকুয়াল টু -1, আর এখানে y4 ইকুয়াল টু 2, x4 ইকুয়াল টু -1, y4 ইকুয়াল টু 2। আচ্ছা, যদি লেখা দেখা না যায়, দেখতে কষ্ট হয়, আমি নিচের পার্টটুকু একদমই উপরে উঠে দিই। আচ্ছা, দেখো, ওকে, ঠিক আছে। তাহলে সুতরাং খুব সহজে ছোট অঙ্ক মতো করে ফেলছি। চতুর্থ শীর্ষবিন্দু -1, 2, চতুর্থ শীর্ষবিন্দু -1, 2। আর এটা একটা শর্টকাট আছে, শর্টকাটটা বলে দিই, দেখো শর্টকাট সেটা হচ্ছে একটা সামান্তরিকের কেসে এ বিন্দু x1 y1, বি বিন্দু x2 y2, সি বিন্দু x3 y3 এবং ডি বিন্দু x4 y4 যদি হয়, তাহলে এই জায়গায় এই x4 ইকুয়াল টু হবে এই যে x4 যে কর্ণে আছে সেই কর্ণ বাদে বাকি কর্ণের x এর মানের যোগফল x1 + x3 মাইনাস x4 যে কর্ণে আছে সেই কর্ণের x4 এর মান মাইনাস x2। সেমভাবে y4 ইকুয়াল টু y1 + y3 মাইনাস y2। ওকে, y4 বের করবা, তাহলে y1 + y3 মাইনাস y2। খুব সহজ সিস্টেম। আচ্ছা, আজকে আর করাবো না, আজকে এই পর্যন্ত রাখবো, হ্যাঁ। অনেকেই হচ্ছে লোড নিতে পারবে না, বাকিটুকু হচ্ছে নেক্সট দিন করাবো না। সাথে 3.3 আলোচনা বেশি ছোট, মানে বড় না, ছোট, ঈদের আগে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। এটা রূপন্তী প্রকাশনের বই। তো আজকের লেকচার কন্টেন্ট এই পর্যন্ত। নেক্সট ক্লাসে আমরা পরের যে অংশগুলো আছে সেগুলো ইনশাল্লাহ ডিসকাস করব, ঠিক আছে? তো এইটার লেকচার স্লাইড বলো। হ্যাঁ, যে অঙ্কগুলো দিচ্ছি সেগুলো লেকচার স্লাইড আমরা দিয়ে দিবা, আর বইয়ের অংশের পিডিএফটা দরকার দিয়ে দিবা আজকে ক্লাসের সাথে, ঠিক আছে? তাহলে আমরা আজকের লেকচার এই পর্যন্ত রাখি, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।